সালাম আলাইকুম। আলোচনায় আমাদের উপদেষ্টা এই মুহূর্তে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকালকে আমরা দেখলাম যে এক সমন্বয়ক গ্রেপ্তারের আগে ৩৫ মিনিটের একটা ভিডিও রেখে গেছিলেন। সেই ভিডিও নিয়ে এই মুহূর্তে তো টেনশনে আছেন। তবে পদত্যাগটা সম্ভবত আরেকটু আর্লি করে ফেলবেন, কারণ তার উপদেষ্টার বিরুদ্ধেও তার এপিএস এর বিরুদ্ধে না পিএস এর বিরুদ্ধেও সম্ভবত আপনার এই ছিল, অভিযোগ ছিল কত কোটি টাকা জানি আত্মসাতের। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট ওই জায়গায় না। এখন হঠাৎ করে আসিফ মাহমুদ ভুঁইয়ার বক্তব্যের মধ্যে কিছুটা দোলাদুল্য দেখা দিয়েছে। জাতি হিসেবে আমরা এটা বিশ্বাস করি যে তিনি এনসিপিতে যাবেন। তবে কেউ কেউ বলছেন গতকালকে পিনাকিদার সেই ভিডিওর পর যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল আসতে যাচ্ছে, আর যদি সেই রাজনৈতিক দল আসে তাহলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এনসিপি কে ওভারটেক করে মাহমুদুর রহমানের সেই রাজনৈতিক দলে যাবেন? যদিও এই দলের এখনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম কাঠামো কি আমরা জানি না, তবে হুট করে সামনে আসলেও আসতে পারে। এখন কেন এতগুলো কথা বলছি, আপনার খালিদ মহিউদ্দিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলা আমরা গণমাধ্যমের বরাতে দেখলাম, তিনি বললেন যে তফসিল ঘোষণার আগেই তিনি আপনার নির্বাচন থেকে তার জায়গা থেকে সরে যাবেন। ইভেন তিনি কি মুরাদনগর থেকে কায়কোবাদ ভাইয়ের সাথে যে আসনে তার পাট্টাপাট্টি হওয়ার কথা, অথবা ধরেন যে আসন থেকে কি বলা হয় যে একটা হার্টবিট লেভেল বাড়াই দেওয়ার মতন একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখছি। তো এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটা হচ্ছে তিনি স্পষ্টই এখানে এক ধরনের ক্লিয়ারেন্স দিয়েছেন যে লোকালি তিনি রাজনীতি করবেন না, তার টার্গেট জাতীয় নেতা হওয়ার। কারণ অলরেডি তারা জাতীয় হিরোতে ছিল। কেন বললাম? এখন তারা জাতীয় হিরো নেই। জাতীয় হিরো হচ্ছে দলমত নির্বিশেষে যাদেরকে সবাই একটা স্থান দেয়, বাট এখন তার একটা নির্দিষ্ট দল ভিত্তিক বা সামহাও বিভিন্ন কারণে তাদের যে মান সম্মান মর্যাদা সেখানে ঘাটতি দেখা দিছে, জনপ্রিয়তা কমে গেছে, বিভাজন তৈরি হয়ে গেছে। সো এই জায়গা থেকে তিনি তার টার্গেট হচ্ছে মুরাদনগরের সেই চিপাতে পড়ে থেকে লাভ নাই, তার যাইতে হবে শ্যামটালে মানে ঢাকাতে। তার বক্তব্য হচ্ছে যে তিনি আপনার ঢাকা বেসিস রাজনীতি করবেন, কারণ লোকাল এরিয়াতে এখানে রাজনীতি করে সুবিধাজনক হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্র হিসাবে ঢাকা শহরই তার জন্য সুবিধাজনক স্থান। তো কোন দল থেকে তিনি করবেন তিনি বলছেন এখনো তিনি সিদ্ধান্ত নেননি। তো কেউ কেউ আবার কমেন্টে লেখছে জনগণকে কি মুরগি বানান আপনারা? এদেশে জনগণের সব রাজনীতিবিদরাই মুরগি বানায়। তো 95% ধারণা তিনি এনসিপিতে যাবেন, কারণ দিন শেষে ঘরের পাখি ঘরেই ফিরে যায়। আর 5% সম্ভাবনা যে জায়গাটা থেকে এখন দেখা দিছে যে পিনাকিদার সাথে আসিফের একটা ভালো সম্পর্ক আছে। যখন প্যারিসে গিয়েছিল তিনি উপদেষ্টা হওয়ার পরে পিনাকিদার সাথে সেখানে দেখা করছে। এখন কোথায় যে কোন মেটিকুলাস প্ল্যান ডিজাইন হয় সেটা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। তবে জনগণের বেশিরভাগ জনগণের মতামত কমেন্টে আমরা যেটাই দেখছি যে একটু পর্দা খুইলে আপনি সামনে আসেন, সরাসরি বইলা দেন যে আপনি এনসিপিতে জয়েন করবেন। আমরা তো জানি আপনি এনসিপিতে যাবেন। ব্যক্তিগতভাবে আমিও ফিল করি তিনি এনসিপিতে যাবেন, কারণ তারা একটা টিম এবং তাদের একটা পরিকল্পনা আছে। নির্বাচনকে ঘিরে নাহিদ করছে, তারপর আসিফ করবে, তারপর কয়েকদিন পরে হয়তো মাহফুজ করবে, এবং প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে তারা হোল্ড করবেন। কারণ রাইট নাও এই কটা ক্যারেক্টার এই দলটার হচ্ছে আইকনিক ফিগার। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যতই অপরাধ থাকুক, কর্ম অপকর্ম থাকুক, কিন্তু তার একটা বিশাল ফ্যান বেস আছে। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আবার সুবিধাভোগী একটা ফ্যান বেসও কিন্তু তৈরি হয়ে যায়, যে আপনাকে ঘিরা নতুন করে এলাকাতে একটু দাপট টাপট নিয়ে চলা যায়, একটু মাল পানি কামানো যায়, এরকম একটা সিন্ডিকেটও কিন্তু অটোমেটিক আসিফ মাহমুদের আশেপাশে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন যে তৈরি হয়ে গেছে। এলাকা নিয়ন্ত্রণ বিভিন্ন, বা ওনার বাবাও অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, এখানে অনেক বক্তব্য চলে আসছে। তো আমার মনে হয় আসিফ মাহমুদ তিনি আপনার এনসিপি থেকে নির্বাচন করবেন, কারণ মাহমুদুর রহমানের দল হইতে পারে, সেখানে আসিফ মাহমুদ যাওয়ার মতন ভুল করবেন না, কারণ রাতারাতি সাপোর্টিং হারাবেন। তো দেখা যাক তিনি কোন দলে যান, বাট যাই না রাখেন তিনি এনসিপি দিয়ে যাবেন। ওই যে গরিবের কথা বাসি হইলে ফলে আর কি।